সিপাহী জনতা, কোনো অফিসার কিন্তু ওনার সঙ্গে ছিলেন না। সমস্ত সিপাহীরা বিদ্রোহ করে এদেশের মানুষকে সাথে নিয়ে ওনাকে মুক্ত করেছিল ইনশাল্লাহ। যে কারণে দেশ আজও স্বাধীন আছে, যে কারণে আজও আমরা স্বাধীনভাবে কথা বলছি, তারই পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছিল। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল শেখ মুজিব, সমস্ত দিক দিয়ে গণতন্ত্র দিয়ে। এবং আজকে যিনি দীর্ঘদিন এই জগদ্দল পাথরের মতো ফ্যাসিস্ট হাসিনাকেও এদেশে আসার সুযোগ করে দিয়েছিলেন কিন্তু জিয়াউর রহমান, উনি কিন্তু ইন্ডিয়ায় পলিয়েছিলেন। এখন যেরকম আছে, ওনার মূল বাড়ি ইন্ডিয়ায়। ওনার দেশের প্রতি কোনো দরদ ছিল না, ওনার দেশের প্রতি কোনো দেশপ্রেম ছিল না, ওনারা কেউই পরিবার থেকে যুদ্ধ করে নাই। তো যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আজকের এই দিনে আমাদের প্রত্যেককেই এই জাতীয়তাবাদের সৈনিক যারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক যারা যারা আমরা গর্বিত দল করি, বিভিন্ন প্রয়োজনে, দেশের প্রয়োজনে, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই দল সৃষ্টির পরের থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন, আমাদের যে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবার ওই 17 বছর সমস্ত কিছু কিন্তু বিএনপি করেছে ইনশাল্লাহ। আগামীতেও যে ষড়যন্ত্র হবে জানেন, ইতিমধ্যে যে রেজাউল বলল, পরিষ্কার করে জানা দরকার আপনাদের। এই যে গণভোট হবে, পিয়ার পদ্ধতি, এই সমস্ত হুঙ্কু জুঙ্কু যা আছে এটা কিন্তু ইন্ডিয়ায় দিচ্ছে। জানেন যে একটি দেশের একটি স্বাধীন দল আমেরিকায় সম্মেলন ছেড়ে উনি কিন্তু ইন্ডিয়ায় যে প্রশিক্ষণ নিয়ে এসেছে 15 দিন, আসে বলতেছে পেয়ার পদ্ধতি হবে, গণভোট হবে, ইত্যাদি ইত্যাদি বাহানা করতেছে। নো, আমরা বলেছি কি, যেহেতু আমাদের আন্দোলন ছিল, ওনাদেরও ছিল, এই ছাত্র আন্দোলন ছিল, সমস্ত আন্দোলন ছিল, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত করার, যে আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা থেকে। আমরা সেন্টারে যে ভোট দিতে চাই, এইখানে জানেন আপনারা সেন্টার আছে, আমরা কিন্তু শ্রীপুরের মানুষ এখানে এসে ভোট দিতে পারি নাই, ভোট হয়ে গেছে। এই ছিল আমাদের মূল উদ্দেশ্য প্রত্যেকটা জায়গায়। তো যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে বলবো যে আজকের এই দিনে আমরা শপথ নেব, কোনো ষড়যন্ত্রে কান না দিয়ে, কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় না দিয়ে, কোনো উস্কানিতে পা না দিয়ে আমরা দলকে ঐক্যবদ্ধ রাখবো। আমরা দলকে ঐক্যবদ্ধ রাখবো। দল এক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলের নেতা এক, বেগম খালেদা জিয়া। দলের প্রতীক এক, ধানের শীষ। আমাদের সবার মূল মন্ত্র হবে এই তিনটা। এর বাইরে আমরা অন্য কিছু ভাবি না, ভাববো না, কোনো সুযোগ নেই। অনেকে উস্কানি দেবে, অনেকে বলবে ওই যে বাড়িতে বাড়িতে যে আল্লাহর কোরআন যেটা দিয়ে মুসলমানদের এই ভেস্তে নিয়ে যাওয়া হবে। আমরা বাংলাদেশের মানুষ, মুসলমানরা কিন্তু ধর্মভীরু, ধর্মকে ভয় পাই। আমাদের মধ্যেও যদিও একজন শয়তান নেই তা না, এটা সৃষ্টি লগ্ন থেকে আছে। তবে এই ধর্মীয় অনুভূতি কি কাজে লাগাতে চাচ্ছে, এটা থেকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কাদেরকে? আমাদেরকে সহ, আমাদের মা বোনদেরকে, আমাদের প্রতিবেশীকে। যারা এখানে আসছেন তারা তো শুনেই যাচ্ছেন যে আমাদের প্রতীক ধানের শীষ, এটা চেঞ্জ হয় নাই, হবেও না ইনশাল্লাহ। বাংলাদেশের এই 20 কোটি মানুষ বেঁচে থাকতে, বেগম খালেদা জিয়া বেঁচে থাকতে, তারেক রহমান সাহেব বেঁচে থাকতে, আপনারা সবাই বেঁচে থাকতে, এটা কোনোভাবেই সম্ভব না। এই প্রতীকেই ভোট হবে এবং ভোটের দিন গণভোট হবে। কি হবে, যে কিভাবে দেশ পরিচালনা হবে, ইতিমধ্যে গতকালকে গত পরশু কিন্তু মিটিং হয়েছে। তো যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে বিনীতভাবে অনুরোধ করব, দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। আজকে শপথ নিয়ে আমরা ঘরে ফিরবো যে আমরা দলকে ঐক্যবদ্ধ রাখবো। যেভাবে আমরা অপরাধ করলেও, আমাদের নেতারা অপরাধ করলেও সেই অপরাধে কিন্তু কান দেওয়া যাবে না। যেভাবে সিপাহী জনতা দেশকে বাঁচিয়ে রেখেছিল সেই সময়, সেই দিন, আজকের এই দিনে, আজকেও আমরা অনুরোধ করব যে আমাদের মধ্যে বিভেদ থাকলেও সেদিকে আপনারা কান না দিয়ে আপনারা ঐক্যবদ্ধ থেকে দলকে, জাতিকে, দেশকে বাঁচাবেন। এই প্রত্যাশা আমার থাকবে, এই অনুরোধ রাখবে। সবাইকে ধন্যবাদ।